শিলিগুড়ি এক্সপ্রেস। মোনা হাইওয়ে ওভারব্রিজ। ফ্রেন্ড, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিওতে। আজকে ভিডিওটা আমি কোনো মোটর ব্লগিং জার্নি করবো না, আমি এখন আজকে বেরোচ্ছি একটু বাড়ি যাবো বলে। তো এই বাড়ি যাওয়ার ভিডিওটা আমি ট্রেনে করে যাবো, সেই ট্রেনে করে যাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের পুরো ভিডিওতে। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম। আমি এখন যাচ্ছি আমার বাবার অফিস থেকে, এই হচ্ছে আমার বাপির অফিস, নিচে নামছি এখন। এই হচ্ছে এদিকে ফিলিপ সার্ভিস সেন্টার। ফিলিপ সার্ভিস সেন্টার ওই দূরে দেখা যাচ্ছে ফিলিপ সার্ভিস সেন্টার। আমি নিচু দিয়ে এলাম এসে এখন নিচে নামছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি স্টার্ট করলাম এখান থেকে ভিডিওটা। তো এই হচ্ছে দাসনগর স্টেশন, এটা হচ্ছে দাসনগর স্টেশনের আমি যেখানে যাচ্ছি এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। তো এই হচ্ছে আজকে আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন, দাসনগর স্টেশন। এটা হচ্ছে দাসনগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। ওদিকে 2 নম্বর 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। তো এখান থেকে আমি জার্নি করব। এখানেই আমার ট্রেন আসবে হাওড়া আমতা লোকাল 38907 হাওড়া আমতা লোকাল, যেটা হাওড়া থেকে 8টা 40-এ ছেড়ে 10টা 30 মিনিটে আমতা গিয়ে পৌঁছাবে। এই দাসনগর স্টেশনের চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো দাসনগর স্টেশনের এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো এর যে ওই দিকে যে প্ল্যাটফর্মটা আছে সেটা হচ্ছে 2 নম্বর, আর একদম ওই দিকে যেটাতে টাউনের ট্রেনগুলো আসে সেটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এই হচ্ছে আজকে আমার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন, রামরাজাতলা স্টেশন। মাত্র 1 ঘন্টা লেট করে 38907 হাওড়া আমতা লোকাল এই মাত্র এসে পৌঁছালো রামরাজাতলা স্টেশন। এর পরবর্তী স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি। হাওড়া থেকে 7 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে আমাদের এই গন্তব্যের তৃতীয় স্টেশন সাঁতরাগাছি জংশন স্টেশন। আর এটা হচ্ছে সাঁতরাগাছি জংশন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। তো এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, মাত্র 1 ঘন্টা লেটে হাওড়া আমতা লোকাল সাঁতরাগাছি স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। তো এই সাঁতরাগাছি জংশন, এটাকে সাঁতরাগাছি জংশন বলা হয়। এই কারণেই জংশন বলা হয়, কারণ এই সাঁতরাগাছি জংশন থেকে ভাগ হয়ে যাচ্ছে অনেকগুলো লাইন। এদিকে তো হয়ে যাচ্ছে আমাদের শালিমারের লাইন, তার সঙ্গে আমাদের আমতা ভাগ হয়ে যাচ্ছে, তার সঙ্গে মেদিনীপুর খড়গপুর এইটা লাইনও ভাগ হয়ে যাচ্ছে। সেই জন্য সাঁতরাগাছি স্টেশনকে জংশন বলা হয়। হাওড়া থেকে 10 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে মাত্র 1 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বাঁকড়া নয়াবাদ স্টেশন, যেটা হচ্ছে আমাদের এই গন্তব্যের 4 নম্বর স্টেশন। ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বাঁকড়া নয়াবাদ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ওদিকে আছে 2 নম্বর 1 নম্বর প্ল্যাটফর্ম। আর বাঁকড়া নয়াবাদ স্টেশনই হচ্ছে আমাদের এই আমতা লাইনের সাঁতরাগাছির পরের যে আমতা লাইন, সেই আমতা লাইনের একদম প্রথম স্টেশন।
হাওড়া থেকে 13 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে কোনা স্টেশন। আর এখন আমাদের ট্রেন এই কোনা স্টেশন পর্যন্ত মাত্র 1 ঘন্টা 4 মিনিট লেটে চলছে। আর এটা হচ্ছে কোনা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই উপর দিয়ে চলে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 6 NH6-এর যে হাইওয়ে রোড সেটা, আর তার নিচেই হচ্ছে আমাদের হাওড়া আমতা আমতা হাওড়ার যে লাইন সেটা রয়েছে। হাওড়া থেকে 17 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ডাঁসি স্টেশন। এটা হচ্ছে ডাঁসি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেন মাত্র 1 ঘন্টা 10 মিনিট দেরিতে চলছে। হাওড়া থেকে 18 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে যা লেট ছিল সেখান থেকে একটু মেকআপ দিয়ে মাত্র 55 মিনিট 55 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ঝালুয়ার বেড স্টেশন। হাওড়া থেকে 20 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে মাকড়দহ স্টেশন। এটা হচ্ছে মাকড়দহ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া থেকে 22 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ডোমজুর রোড স্টেশন। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এই মুহূর্তে মাত্র 50 মিনিট লেটে চলছে, তবুও অনেকটা মেকআপ দিয়েছে। আর যেহেতু আমাদের এদিকে সিঙ্গেল লাইন, সেই জন্য আমাদের এখানে 2টো প্ল্যাটফর্ম রয়েছে পুরো লাইনে, আমতা পর্যন্ত। আমতা ছাড়া ডোমজুর আর বরগাছিয়া এই 2টো জায়গাতে 2টো করে লাইন রয়েছে যেখানে ট্রেনের ক্রসিংগুলো হয়ে থাকে। হাওড়া থেকে 23 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ডোমজু স্টেশন। আর এই হচ্ছে ডোমজু স্টেশনের, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে 2টো প্ল্যাটফর্ম আছে, 1 আর 2। আর আমাদের ট্রেন এই মুহূর্তে নির্ধারিত সময় থেকে 50 মিনিট লেটে চলছে।
নির্ধারিত সময় থেকে মাত্র 50 মিনিট লেট করে হাওড়া থেকে 26 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে দক্ষিণবাড়ি স্টেশন। আর এটা হচ্ছে দক্ষিণবাড়ি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া থেকে 31 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে লেট অনেকটা মেকআপ দিয়ে মাত্র 45 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বরগাছিয়া স্টেশন। আর এই বরগাছিয়া স্টেশনে এখানেও দুটো প্ল্যাটফর্ম রয়েছে। ট্রেনের ক্রসিংয়ের জন্য দুটো লাইন করে দেওয়া আছে এই বরগাছিয়া প্ল্যাটফর্মে। হাওড়া থেকে 34 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে মাত্র 45 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে পাতিহাল স্টেশন। এটা হচ্ছে পাতিহাল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া থেকে 36 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে আর কোনো এক্সট্রা লেট না করে মাত্র 45 মিনিট লেটে নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে মুন্সিরহাট স্টেশন। এটা হচ্ছে মুন্সিরহাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া থেকে 40 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে 45 মিনিট লেট করে অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে আমার গন্তব্যে মাজু স্টেশন। এটাই আমার জন্য লাস্ট স্টেশন, কিন্তু এরপরে আরও স্টেশন আছে, এরপরে আরও দুটো স্টেশন পরে আমতা। আমি তখন তোমাদেরকে দেখালাম 38907 হাওড়া আমতা লোকালের জার্নি, যেটা হাওড়া থেকে ছাড় করা ছিল 8:54 এবং এখানে পৌঁছানো করা ছিল 10:30। সেই ট্রেনটাই এখন লেট হয়ে দাঁড়িয়েছে 44 মিনিট। সেই 44 মিনিট লেটে আমি বাড়ি পৌঁছালাম। তোমার সঙ্গে সেটার ভিডিও পুরোটা শেয়ার করেছি অলরেডি আমি, ঠিক আছে। তো দাসনগরী ট্রেনটা এলো অনেকটা লেটে, আধ ঘন্টা 45 মিনিট লেটে। তারপর আরও অনেক আগে লেট, কারণ আমাদের এখানে সিঙ্গেল ওয়ে, সিঙ্গেল জার্নি, তোমরা প্রত্যেকেই জানো। যখন সিঙ্গেল লাইন হয়ে যায় সেখানে একটা ট্রেন না আসা পর্যন্ত নেক্সট ট্রেনকে নেক্সট ট্রেনকে যেতে দেওয়ার পারমিশন দেওয়া হয় না। সেই জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিল ট্রেনটা, যখন আগে ট্রেন এলো অন্য জায়গা থেকে, আমতা থেকে ট্রেনটা যখন এলো তারপরেই গিয়ে সেটা ছাড়লো। দ্যাটস ওয়াই এতটা লেট, তো কিছু করার নেই। বাট তুমি এসে পৌঁছে গেছি আপাতত, আর 40 মিনিট 45 মিনিট লেটে পৌঁছে গেছি। 10:30টায় এসে যাওয়ার কথা ছিল, বাট এখন 11:30 অ্যাটলিস্ট। তো আমি তো বাড়ি চলে এসেছি। আমি তোমাদেরকে এতক্ষণ দেখালাম দাসনগর স্টেশন থেকে মাজু স্টেশন পর্যন্ত আমতা হাওড়া লোকালে একটা জার্নি, হাওড়া আমতা লোকালের একটা ছোট্ট জার্নি। এই জার্নিটা তোমরা পুরোটা দেখেছো। যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সঙ্গে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রাখো, যাতে আমি যখন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে আসে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। তোমার সঙ্গে দেখা হবে পরের কোনো নতুন মোটো ভ্লগে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। চলো, গুড বাই।
থ্যাংক ইউ।